এটা হচ্ছে কাবাঘর। এই কাবাঘরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুব্বা পরা পুলিশ আর হচ্ছে কাবাঘর। আমরা 3 তলায় আছি। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে 3 তলায় যারা প্রতিবন্ধী, যারা হাঁটতে চলতে পারে না, তাদের জন্য একটা সারি রো করা। এইখানে আপনার তারা একজনের সহযোগিতায় চলে আর কি, তাওয়াফ করতেছে। আর এইটারই ঠিক উপরে হাতের ডান পাশে এই যে দেখতেছেন আমার আঙ্গুল বরাবর, এই যে ঠিক এই জায়গাটায় ওই যেটা গাড়ি যাইতে আছে, এগুলো হলো গিয়া সাফা মারোয়া পাহাড়। এই ডান পাশে এখানে 3 তলায় হচ্ছে এই যারা প্রতিবন্ধী তাওয়াফ শেষে তারা এই পাশটায় যায়। এই যে এইখানে আরেকটু ভালো করে দেখা যায়, এই যে গাড়িগুলো রাখা এই 3 তলায় আপনার তাদের বসায় বসে ওই সাফা মারোয়া পাহাড় 7 চক্কর দেওয়া হয়। যারা ভাবেন যে আমার পায়ে সমস্যা, হাঁটতে পারি না, চলতে পারি না, কীভাবে কী করবো, তাদের উদ্দেশ্যে শুধু এই ভিডিওটা করার। আপনারা যারা প্রতিবন্ধী আছেন বাট মনের ইচ্ছা আছে আল্লাহর ঘর তাওয়াফ করার, তাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই 3 তলায়। 3 তলায় আসলে আপনারা এইখান থেকে করতে পারবেন। অ্যান্ড এইখানে ওই যে হেল্প করার জন্য লোকও আছে। এই যে এক ভাই দেখছেন, এই একজন আছে। তো যারা হজ করতে চান বাট পায়ে সমস্যা, প্রতিবন্ধকতা আছে, তাদের উদ্দেশ্যে যে আপনাদের ইচ্ছা শক্তি থাকলেই আপনারা এখানে আসতে পারবেন। আল্লাহ যদি আপনাদের কবুল করে তো তাহলেই শুধু আসতে পারবেন আল্লাহর ঘর জিয়ারত করতে। আল্লাহর কবুল ছাড়া, ইব্রাহিম আলাইসাল্লামের আজান রুহুর জগতে যারাই শুনছে শুধুমাত্র তারাই আল্লাহর ঘরে আসতে পারবে। একটা মিজানুর রহমান সাহেবের একটা বক্তব্য শুনছিলাম যে আল্লাহ পাক রুহুর জগতে যখন আজান দিতে বলছিল, আমরা রুহুর জগতে ছিলাম, তখন ওই আজান যে বান্দা তার শুনছে তারাই শুধুমাত্র এই কাবাঘরের তাওয়াফ করতে আসতে পারবে, কাবাঘর দেখতে পারবে। তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমার মতো একজন বান্দাকে আল্লাহ পাক হয়তো বা রুহুর জগতে, হয়তো বা না, আল্লাহ মাফ করে দাও, রুহুর জগতে আজান শুনাইছে বিধায় আমি আজকে এখানে আসতে পারছি। আপনাদের কাছে আমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দান করে, আমাকে দোয়া করবেন। তো এই হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের উদ্দেশ্যে। এই যে দেখেন অনেকে চেয়ার, ওয়ান টাইম চেয়ারও সাথে করে নিয়ে আসে বসে নামাজ পড়ার জন্য। এই মুরব্বীরা এইখানে এইরকম হুইল চেয়ার নিয়ে ঘুরে অনেকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।